হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট নিয়ে এবং মার্কেটের মধ্যে কোথায় গতিবিধি দেখা যাচ্ছে এবং তার সাথে আগামী দিনের জন্য কিছু ইম্পর্টেন্ট শেয়ার বা স্টক যেগুলোর মধ্যে নিউজ রয়েছে এবং সেই সমস্ত স্টকগুলো আগামী দিনে কেমন মুভমেন্ট হতে পারে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ডিসকাশনটা করব। তো প্রথমেই আজকের মার্কেটটার দিকে যদি আমরা তাকাই, যেটা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড জায়গায় ছিল। গতকালের যে ওপেন ইন্টারেস্টের বিজনেস ছিল সেখানে আমি বলেছিলাম যে এখানে একটা আমরা ছোট্ট করে দেখলেও মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই মার্কেটকে এক্সপায়ার হতে দেখতে পাবো। তো যথারীতি 24,000-এর কাছে মার্কেটের আজকের ক্লোজিংটা আমরা দেখলাম। সিমিলারলি সেন্সেক্সের মধ্যেও কোনো বড় মুভমেন্ট নেই, কিন্তু সব থেকে বড় যেটা ডাউন টার্ন হয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে এবং সেটা মোটামুটি 1.5%-এর কাছাকাছি একটা ডাউন টার্ন দেখেছে। এর বিহাইন্ডে আরবিআইয়ের একটা রিজন রয়েছে, সেই বিষয়টা আমি পরে আসছি। এনিওয়েজ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকেও যদি আমরা তাকাই সেক্ষেত্রেও একটা ফ্ল্যাট টাইপ অফ মুভমেন্ট আমরা লক্ষ্য করলাম বা অবজার্ভ করলাম। এর সাথে সাথে যদি আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে বিভিন্ন রকম ইন্ডেক্সগুলো দেখি, সেখানে আমরা ভিক্সকে কিছুটা কুল অফ হতে দেখলাম। ইউএসডি আইএনআর সেটা যথেষ্ট বেড়েছে কিছুটা পরিমাণ। ইউএসডি আইএনআর বাড়াটাও অনেকটা পরিমাণ কারণ যে নিফটির মধ্যে একটা প্রেশার, আপসাইড থেকে একটা প্রেশার থাকবে, এটা গতকালই বলেছিলাম ওপেন ইন্টারেস্টের বিন্যাস দেখে। তো সেটা ইউএসডি আইএনআর এর মধ্যেও প্রকট। তার সাথে বিটকয়েন প্রাইস সেটাও মোটামুটি কিছুটা ডাউন। ইউএসের যে বন্ডের ইল্ড, সেই ইল্ড আমরা কিছুটা পরিমাণ বাড়তে দেখছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি বিভিন্ন রকম স্টকগুলোর দিকে তাকাই, তাহলে আজকে ডেটে 1400 বা 1500-র কাছাকাছি শেয়ার রয়েছে যারা অ্যাডভান্স, 1800-র কাছাকাছি শেয়ার যারা ডিক্লাইন। এর মধ্যে কোহ্যান্স এই শেয়ারটা 13%-এর কাছাকাছি বেড়েছে। টাটা কেমিক্যাল সেটা 10%-এর ওপর বেড়েছে এবং এই যে পেট্রোলিয়াম সেক্টরটা রয়েছে অর্থাৎ অয়েল, গ্যাস, ওএনজিসি, এই সমস্ত শেয়ারগুলোর আজকের ডেটে বেশ বড় রকমের একটা মুভমেন্ট আমরা দেখেছি। এর সাথে সাথে যদি আমরা দেখি কিছু কিছু শেয়ার রয়েছে যেমন টাটা টেকনোলজিস, মাদারসন সুমি, ক্যানফিন হোম, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে নিফটি 500-এর মধ্যে বেশ ভালো রকমই একটা ডাউনসাইড রিস্ক দেখা গেছে। এনিওয়েজ, এখন যদি আমরা নিফটি 50 স্টক দেখি, তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টরটার মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার এবং যেটা অ্যাক্সিস ব্যাংক, এসবিআই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আমরা ভালো রকমের একটা প্রেশার দেখতে পাচ্ছি। কিন্তু আমরা রিলায়েন্সের মধ্যে একটা আপ মুভ দেখতে পেলাম। এটা কোয়ার্টারলি রেজাল্টের পরে হলেও রিসেন্টলি আজকের ডেটে রিলায়েন্সের একটা অ্যানাউন্সমেন্ট এসছে, যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আমি একটু পরে বলছি। তো সেটা রিলায়েন্সকে একটু বুলিশ করেছে। এর সাথে সাথে ওএনজিসি শেয়ারের মধ্যেও আজকের ডেটে 6%-এর কাছাকাছি একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করলাম। এর বিহাইন্ডে কী রিজন রয়েছে সেটা নিয়েও আমি পরে ডিসকাশন করছি। তো এনিওয়েজ, এনার্জি সেগমেন্টের মধ্যে আজকের ডেটে একটা বুলিশনেস লক্ষ্য করলাম। তাছাড়া মোটামুটিভাবে দেখতে গেলে বাকি সমস্ত শেয়ারই ফ্ল্যাট রয়েছে। ভারতী এয়ারটেল, ইটারনাল, এই সমস্ত শেয়ারগুলো 1.5%, 2% করে একটা বৃদ্ধি দেখিয়েছে। যদি এখন আমরা সমস্ত সেক্টরগুলো নিয়ে কথা বলি, তাহলে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আজকের ডেটের জন্য বা এই মার্কেটের জন্য সব থেকে ভালো রকম একটা বুলিশ মোমেন্টাম দেখিয়েছে। আর পিএসইউ ব্যাংকসের মধ্যে বা প্রাইভেট ব্যাংকের মধ্যেও আমরা একটা বেয়ারিশ কাইন্ড অফ মেন্টালিটি বা বেয়ারিশ কাইন্ড অফ ভিউ সেটা আমরা লক্ষ্য করলাম আজকের ডেটে মার্কেটে। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, বিকেলের পর থেকে যত পৃথিবীর ইন্ডেক্স রয়েছে সেই সমস্ত কিছু আবার রেডের দিকে, নিউট্রাল টু বেয়ারিশ, নিউট্রাল টু স্লাইড বেয়ারিশ বলা যেতে পারে। তার রিজনটা হচ্ছে যে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি প্রত্যাবর্তন করেছেন এবং সেই জায়গায় দেখতে গেলে তিনি আবার ইরানের সাথে বিভিন্ন রকম বাদানুবাদে আবার জড়াচ্ছেন এবং যার জন্য গ্লোবাল মার্কেটে এই বিহেভিয়ারটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রত্যাবর্তন করেছেন এবং এরকম একটা সিচুয়েশন, সো ন্যাচারালি আমরা ক্রুড অয়েলের মধ্যে এবং ন্যাচারাল গ্যাস এই জিনিসগুলোকে কিন্তু বাড়তে দেখছি। তো ক্রুড অয়েল প্রাইস কিন্তু আজকের ডেটে রীতিমতো বেড়েছে এবং ক্রুড অয়েল প্রাইস যেহেতু বেড়েছে তাই ইভেনচুয়ালি গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা একটা ফল বা পতন আমরা লক্ষ্য করছি। আর যদি দেখা যায় বেস মেটাল পার্সপেক্টিভ থেকে, কপার, অ্যালুমিনিয়াম, এই দুটো বেস মেটাল কিন্তু আজকের ডেটে কিছুটা পরিমাণ ডাউনসাইড এসছে। তো ওভারঅল এনার্জি সেগমেন্ট ছাড়া বাকি সমস্ত কিছুর দিকেই যদি আমরা তাকাই,
তাহলে আমরা একটা বেয়ারিশনেস দেখতে পাচ্ছি। এখন ওপেন ইন্টারেস্টের কথা যদি বলা হয় নিফটির, যেটা দেখা যাচ্ছে 24,000 স্ট্রাইক প্রাইসের মধ্যে একই পরিমাণ কল এবং পুটের রাইটাররা বিদ্যমান। সুতরাং 24,000 যে জায়গাটা রয়েছে এটা মোস্ট কনফিউজিং একটা জায়গা এই মুহূর্তের জন্য। কোনো একটা দিক যদি বড় হতো তাহলে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স খুঁজে পেতাম। এই মুহূর্তে মার্কেটের জন্য নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা 24,200, আর সব থেকে বড় যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি তারপরে সেটা 24,500, আর সব থেকে বড় রেজিস্ট্যান্স আছে 25,000, রাইট? তো এই মুহূর্তে মার্কেটের জন্য 24,200, 24,500 এই দুটো স্ট্রাইক প্রাইস কিন্তু আপসাইডে ভালো রকমই একটা মানে রেজিস্ট্যান্স রয়েছে। আর ডাউন সাইডের ক্ষেত্রে যদি দেখি আমরা এখানে কোথাও খুব একটা সাপোর্ট নেই। 23,500তে একটা সাপোর্ট, আর তারপরে বড় সাপোর্ট 23,000-এ তৈরি হয়েছে। আজকে ডেটে এক্সপায়ারি ছিল, এটা 28 তারিখের এক্সপায়ারি টোটালি আমরা আজকে মান্থলি এক্সপায়ারি ছিল, তো মান্থলি এক্সপায়ারির এই বিন্যাসটা আমরা আজকের ডেটে দেখতে পেলাম, রাইট? এবং এক্সপায়ারি আমরা মোটামুটি 24,000-এর জায়গাতেই দেখতে পেলাম। এনিওয়েজ, এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল নিউজ। অর্থাৎ আমরা যদি গ্লোবালি দেখার চেষ্টা করি কোন কোন নিউজগুলো রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের যে সমস্ত নিউজগুলো সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ওএনজিসি তাদের যে সমস্ত অয়েল ফিল্ডগুলো থেকে তারা অলরেডি তেল উত্তোলন করে ফেলেছে বা কমপ্লিট করে ফেলেছে, সেই সমস্ত অয়েল ফিল্ডগুলোর মধ্যে তারা বিভিন্ন রকম লিকুইড পুশ করছে এবং সেই লিকুইডগুলো যেহেতু অয়েল ফিল্ডের নিচের টেম্পারেচার প্রচণ্ড হাই হয়, তাই এই লিকুইডগুলো গিয়ে কী হচ্ছে, ভেপারাইজড হচ্ছে এবং সেই ভেপারটার ফলে বা যে বাষ্পটা আসছে সেটার ফলে তারা টারবাইন ঘুরিয়ে অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপন্ন করছে। এটা আইআইটি মাদ্রাসের সাথে অর্থাৎ মাদ্রাজ আইআইটির সাথে কোলাবোরেশনে এই জিনিসটা ওএনজিসি গড়ে তুলেছে এবং যে কারণে তারা যে সমস্ত অ্যাবান্ডেন্ট যে অয়েল ফিল্ডগুলো রয়েছে সেগুলো থেকে তারা ইলেকট্রিসিটি জেনারেট করতে সক্ষম হয়েছে। এবং এই টাইপ অফ ইলেকট্রিসিটি এটা একটা মানে ইন্ডিয়ার রিনিউয়েবল সেগমেন্টের জন্য একটা বেশ ভালো রকমের ইনভেনশন বলা যেতে পারে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এটা কিন্তু ওএনজিসি শেয়ারটার জন্য একটা বেশ ভালো পজিটিভ নিউজ। সিমিলারলি রিলায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, রিলায়েন্স নিজের ডেটা সেন্টার বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট করবে অন্ধ্রপ্রদেশে, এটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বলছে এবং যে কারণে তারা 1.6 লক্ষ কোটি টাকার মতো তারা ইনভেস্ট করতে চলেছে ডেটা সেন্টার বিজনেসে এবং সেই কারণে রিলায়েন্সের শেয়ারের মধ্যেও আমরা আজকের ডেটে একটা বুলিশনেস দেখলাম। বা এই কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হওয়ার পরেও রিলায়েন্সের যে ভিউটা আসছে ধীরে ধীরে নিজের কোম্পানির প্রতি বা ফিউচার প্রসপেক্টগুলোর প্রতি, তো সেই কারণে রিলায়েন্সের মধ্যে আমরা একটা স্লাইডলি মানে বৃদ্ধি সেটা আমরা লক্ষ্য করলাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএইচইএল, তারা ডিআরডিওর সাথে একটা নেভাল বা ডিফেন্স ক্যাপাবিলিটিস বিল্ড আপ করার জন্য তারা একটা রিসার্চ করছে এবং সেই কারণে তারা বিভিন্ন রকম যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো তারা অলরেডি ডিআরডিওর সাথে সাইন করেছে এবং সেক্ষেত্রে তারা কিছু ডিফেন্স ক্যাপাবিলিটিস বাড়াতে চলেছে এবং সেই রিলেটেড কিছু চুক্তি তারা অলরেডি করে ফেলেছে। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আরবিআই এক্ষেত্রে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে ব্যাংকসের জন্য এটা একটু প্রেশারের জায়গা তৈরি হতে চলেছে আরবিআইয়ের কারণে, কিন্তু ব্যাংকসের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা বাড়তে চলেছে। যে বিষয়টা আরবিআই এক্ষেত্রে করতে চলেছে সেটা হচ্ছে তারা এক্সপেক্টেড ক্রেডিট লটস বা ইসিএল নামের একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসতে চলেছে যেটা গ্লোবালি বিভিন্ন ব্যাংকসের মধ্যে চলে। অর্থাৎ কোনো একটা কাস্টমার তারা ডিফল্ট করার আগেই আরবিআই সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে যে এই কাস্টমারটা আমার থেকে লোন নিয়েছে বা ধার নিয়েছে, তো সুতরাং এ আমাকে ফেরত দিতেই পারবে না। তো সেই টাইপ অফ সিস্টেম বা ফ্রেমওয়ার্ক অলরেডি নিয়ে আসছে, কাস্টমারের হিস্ট্রি দেখে অ্যানালাইজ করে তারপরে ব্যাংকস হয়তো এরপরে লোন দিতে চলেছে বা কেউ যদি লোন নিয়ে থাকে সে ফেরত দিতে পারবে কিনা সেটা ব্যাংকস আগে থেকেই ফোরকাস্ট করতে পারবে, রাইট? তো এই সিনারিওটা যদি হয়ে যায় তাহলে ব্যাংকসের বিজনেস করাটা অনেক বেশি টাইট হয়ে যাবে এবং এই টাইটনেসে ব্যাংকসের বিজনেসের মধ্যে গ্রোথ আসতে নাও পারে, এরকম একটা চিন্তাভাবনা আসছে। কিন্তু কোয়ালিটি, ব্যাংকের যে কোয়ালিটি বা বিজনেসের যে কোয়ালিটি সেটা কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে এই ইসিএল ফ্রেমওয়ার্কটাকে মানে ইমপ্লিমেন্ট করা হলে
বিজনেসের কিন্তু কোয়ালিটি অর্থাৎ ব্যাংকসের কিন্তু অ্যাসেট কোয়ালিটি বা এই সমস্তগুলো বৃদ্ধিতে এটা কিন্তু যথেষ্ট বড় রকমের একটা অবদান রাখতে চলেছে আগামী দিনে। তো এই ফ্রেমওয়ার্কটা কিন্তু ইন্ডিয়াতে এবার লাগু হতে চলেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট নিউজ, ইউএস এবং ইরানের মধ্যে যে পিস টক সেটা কিন্তু একটা রোড ব্লকের জায়গায় এসে উপস্থিত হয়েছে। এক্ষেত্রে ইরানের বক্তব্য ডোনাল্ড ট্রাম্পকে যে তুমি ব্লকেড ছড়াও, আমি স্ট্রেট অফ হরমুজ খুলে দিচ্ছি, পৃথিবীতে অবাধে কিন্তু মানে পৃথিবীতে অবাধে জাহাজ বা সমস্ত কিছু মাল পরিবহন, অয়েল যাওয়া সমস্ত কিছুই হোক, কিন্তু তুমি আমাদের যে পরমাণু চুক্তি বা পরমাণু নিয়ে তোমাদের যে বক্তব্যগুলো রয়েছে, নিউক্লিয়ার বা ইউরেনিয়াম নিয়ে তোমাদের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলোকে একটু সাইডে রাখো, এগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব। ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে বলছেন না, যা ডিসকাশন হবে সব এখনই হবে এবং সমস্ত কিছু শেষ করে ডিসকাশন সমস্ত কিছু শেষ করে পুরো জিনিসটাকেই তুমি এখানে রাফাদাফা করো। তো এই নিয়ে দুই পক্ষের মধ্যে এখন বাদানুবাদের জায়গায় চলে এসছে, যে কারণে এই পুরো পিস ডিল বা পিস টক যেটা রয়েছে সেটা পুরোপুরি টস হওয়ার মতো পজিশনে চলে গেছে, রাইট? অর্থাৎ এখানে কোনো ভালো পদক্ষেপ উঠে আসছে না। যেহেতু আসছে না, তাই এই জায়গাটা নিয়ে আবার ডায়লেমা শুরু হয়েছে, অয়েল প্রাইস আবার শুট আপ করতে শুরু হয়েছে। সমস্ত যা পুরো এই ভিডিওটাতে ডিসকাস করলাম সেই পুরোটার মূলে কিন্তু সেই একই জিনিস, সেই চর্বিত চর্বণ যেটা আপনারা এতদিন ধরে শুনে আসছেন। তো এই হচ্ছে টোটাল মার্কেটের নিউজ বা টোটাল মার্কেটের যা সিচুয়েশন সেটাই। এছাড়া নতুন কিছু আপডেট আপাতত আজকের ডেটে নেই। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।